আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি জিমেইল অ্যাকাউন্ট সম্পর্কে এটা অলরেডি দুইটি ভিডিও তৈরি করেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি জিমেইল অ্যাকাউন্ট সম্পর্কিত 14টা ফাংশন শেখানোর কথা ছিল। সেখানে 14টা ফাংশনের মধ্যে আমি অলরেডি 8টি ফাংশন অলরেডি শেষ করে দিয়েছি। জিমেইল অ্যাকাউন্ট তৈরি থেকে জিমেইল অ্যাকাউন্টের কিভাবে ভেরিফিকেশন করতে হয়, জিমেইল অ্যাকাউন্টে কন্টাক্টস কিভাবে থাকে, ড্রাইভ কিভাবে ব্যবহার করতে হয়, ট্রান্সলেট ফটো এবং গুগল মিট সেটা কিভাবে ব্যবহার করতে হয়, এ পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিগনেচার, অর্থাৎ আমরা যখন মেইল কাউকে প্রেরণ করি এখানে সেটি সেই মেইলে হচ্ছে কিভাবে সিগনেচার অ্যাড হয় সেটা আজকে আমরা দেখব। অর্থাৎ মেইল প্রেরণ করতে গেলে দেখেন, মেইল প্রেরণ করার অপশন হচ্ছে এরকম। এইভাবে আমরা গুগল ক্রোমে কোন একটা মেইল ওপেন করি, সেই মেইল ওপেন করার পরে দেখেন এখানে হচ্ছে আমরা হচ্ছে কম্পোজে, সাধারণত মেইল কাউকে দেওয়ার জন্য কম্পোজে ক্লিক করি। তো কম্পোজে ক্লিক করার সাথে সাথেই দেখবেন, দেখেন আমার এখানে কম্পোজে ক্লিক করার সাথে সাথে এই অংশটা চলে আসছে অটো। এই অংশটা চলে আসছে অটো মানে হচ্ছে এমডি রবিউল হাসান, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, রাজশাহী কাস্টমস এন্ড ভ্যাট, পরবর্তীতে মেইল, এবং এটা একটা আসলে সিগনেচার তৈরি করা। অর্থাৎ এটা জাস্ট ক্লিক করার সাথে 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 এটা অটো চলে আসবে। অর্থাৎ লিখে দেন, আপনি আপনার পরিচয় লিখে দেওয়ার দরকার, অর্থাৎ কে মেইল প্রেরণ করলো এরকম একটা অটো চলে আসবে। দেখেন, তারপরে আমরা এখানে হচ্ছে কাউকে যদি মেইল প্রেরণ করি, যেমন আমি আমি নিজেকে হয়তো মেইল প্রেরণ করি, আমার ইয়াহু মেইলে আমি মেইল দিব, তাহলে এখানে মেইলের ঠিকানা লিখলাম। আরো যদি অ্যাড করতে চাই কাউকে, তাহলে আরো অ্যাড করতে চাইলে সেটা আবার আরেকটা মেইল, এভাবে অনেকগুলো মেইল এখানে অ্যাড করা যায়। তাহলে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট দিলাম হচ্ছে আমি রবিউল, সাবজেক্ট দিলাম। এখন এখানে আমরা এই মেইলে কি প্রেরণ করবো, মেইলে যদি কোনো কিছু যেটাই প্রেরণ করি, ছবি প্রেরণ করি বা একটা ফাইল করি, এখানে আমি একটা ফাইল করতেছি। তখন হচ্ছে এই মেইলটা আমি এখানে দুইটা মেইল একসাথে দেবো, দুটা তিনটা চারটা সিলেক্ট করতে হবে। কন্ট্রোল চেপে সিলেক্ট করার পরে আমি হচ্ছে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে দেখেন আমার এই দুটা মেইল এখানে এখানে হচ্ছে আপলোড হয়ে গেছে। আমি এখন জাস্ট সেন্ড করবো। সেন্ড করার সাথে সাথে আমার মেইলটি চলে গেল। অর্থাৎ আমি সেন্ড অপশনে গিয়ে যদি দেখি, তাহলে হচ্ছে এটা সেন্ড অপশনে আমার দেখাচ্ছে দুইজনের মেইলে এটা চলে গেছে, এই যে এই দুটা মেইল। তাহলে আমি এই সিগনেচারটা কিভাবে তৈরি করলাম? আসলে একটা মেইলের সিগনেচার তৈরি করার জন্য যেখানে যেতে হবে সেই অপশনটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন, প্রথমত এই সিগনেচার জন্য প্রথমত হচ্ছে সেটিংস থেকে জেনারেলে যেতে হবে। অর্থাৎ তাহলে মেইলে আমি সেটিংস যাব, এটা হলো সেটিংস। এই সেটিংস থেকে হচ্ছে সি অল সেটিংস থেকে দেখেন এখানে জেনারেল এখানে বেশ কিছু অপশন রয়েছে। দেখেন ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইংলিশ করা আছে, ইংলিশ থাকায় ভালো। আর ফোন নাম্বার সেটা এটা বাংলাদেশ থেকে, যেটা আমি বাংলাদেশ থেকে তৈরি করেছিলাম এই মেইলটা, বাংলাদেশ দেখাচ্ছে। পরবর্তীতে আমি দেখেন যেখানে আমি সিগনেচার কিভাবে তৈরি করতে হয় সেটাতে আমি গিয়েছি। সিগনেচারের জন্য দেখেন সর্বশেষ এখানে লেখা আছে সিগনেচার। এই সিগনেচার অপশনে ক্লিক করলে এইখানে দেখেন দুইটা আমার সিগনেচার হচ্ছে, আমি যেমন এই রবিউল হাসান এইটার নামে যে সিগনেচার তৈরি করা হয়েছে, আর এখানে হচ্ছে আমার এটাতে কোনো, আমি জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে রেখে দিয়েছি। সাপোজ আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি একটা সিগনেচার কিভাবে তৈরি করব, তাহলে সেই সিগনেচার এখানে যে ক্রিয়েট এ নিউ সিগনেচার, আমি এটা ডিলিট করে দিলাম। এটা ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে একটা নতুন সিগনেচার তৈরি করব। তো সেক্ষেত্রে ক্রিয়েট নিউ দিব। তো ক্রিয়েট নিউ দেওয়ার আগে আমাদের যেটা হচ্ছে কাজ, সেটা হচ্ছে একটা সিগনেচার তৈরি করে নিতে। অর্থাৎ আমার এই সিগনেচারের মতো আমরা একটা তৈরি করে নিতে, সিম্পল একটা। সেটা কিভাবে তৈরি করবো, সেটা তৈরি করার জন্য একটা আছে, আমি একটা সফটওয়্যার তৈরি করি, সেটা নাম হচ্ছে ক্যানভা.কম লিখলাম। ক্যানভা.কম লেখার সাথে সাথেই আমার এই সফটওয়্যারটা হচ্ছে, ক্যানভা হচ্ছে ফ্রি ভার্সনও পাওয়া যায়, প্রিমিয়াম ভার্সন পাওয়া যায়। তো ক্যানভাটা আমার হচ্ছে আসলে একটা প্রিমিয়াম ভার্সন, এটা টাকা দিয়ে কিনে নিতে হয়। তো সেই ক্ষেত্রে যেখানে আমি একটা সিগনেচার এখান থেকে খুব সহজে কিভাবে তৈরি করতে পারি। তাহলে এই সিগনেচারের গুরুত্ব হচ্ছে, এই সিগনেচার যদি তৈরি করা থাকে কারো, তাহলে সেটা খুব সহজেই মেইল করার সাথে সাথে আপনাকে লিখে দেওয়া প্রয়োজন। তাহলে দেখেন ক্রিয়েট এ ডিজাইন, আমরা হচ্ছে এই ক্যানভা.কমে আসবো। এইটা আসলে একটা সফটওয়্যার, এটা কিনে রাখতে হয়, অথবা ফ্রি ভার্সনে এটা সাইন আপ করে অনেকে ফ্রিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সুযোগ সুবিধাটা কম পাবেন। যাই হোক, আমরা হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন করার পরে আমি এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে সিগনেচার। অর্থাৎ আমি তো একটা সিগনেচারই তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, সিগনেচার হচ্ছে দেখেন মেইল সিগনেচার লেখার সাথে সাথে এখানে হচ্ছে যতগুলান মেইল সিগনেচার একটা আপনার হচ্ছে ফাংশন দেখাবে। এই পাশে আমরা আসবো, দেখেন এখানে
বেশ কিছু অপশন দেখাচ্ছে কিভাবে আপনি, আমি এটাই পছন্দ করলাম। তাহলে এটা পছন্দ করার সাথে সাথে এটা আমার হচ্ছে এইভাবে ডেমো দেওয়া আছে, বহু সিগনেচারের ডেমো দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখি প্রথমে আমরা এটাই নিতে চাই। এইটা হচ্ছে সিলেক্ট করার সাথে সাথে এটা চলে আসছে। এখন দেখেন এখানে আমরা হচ্ছে এখন কাজ করব। এটাতে খুব সহজে একটা সিগনেচার কিভাবে তৈরি করতে যায় পারা যায়। এখানে ওনার নাম লেখা আছে, জাস্ট এই নামটা আমি কেটে দিয়ে আমি হচ্ছে দেখলাম যে এখানে হচ্ছে তিশা, তিশা, তিশা লিখলাম। হচ্ছে ফিনান্স ম্যানেজার। তারপর মোবাইল নাম্বারটা হচ্ছে এখানে চেঞ্জ করে দিলাম। মোবাইল নাম্বারটা দেখ 01761, জাস্ট এরকম 01761 01761240570। তারপরে এখানে হচ্ছে মেইল নাম্বার, এখানে ইমেল নাম্বার দিলাম। এখানে একটা যে কোনো একটা ইমেল দিব। gmail.com। তারপরে হচ্ছে এখানে আরো অ্যাড লোকেশন হচ্ছে সাপোজ এখানে অফিসের ঠিকানা আপনারা দিতে পারেন, এখানে অফিসের ঠিকানা দিতে পারেন। এখানে একটু টেনে বড় করে দেই। আচ্ছা, এখানে এখানে আসলে এটা উঠে গেল, ওখানে অসাবধানতার কারণে এটা উঠে গেছে। তাহলে এরকম একটা আমি সিগনেচার তৈরি করলাম। তারপরে আমি এই ছবিটাতে আমি একটা ছবি দিব। সেই ক্ষেত্রে হচ্ছে কম্পিউটার থেকে আমরা ছবিটা আপলোড করতে পারি। আপলোড আপলোড মাই ফাইলস, ফাইল থেকে হচ্ছে আমি একটা ছবি নিতে পারি। সাপোজ আমি এই ছবিটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখানে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে আমি জাস্ট এর মধ্যে এনে ছেড়ে দেবো। দেখেন এটা হচ্ছে, আমি আরেকবার দিই, দেখেন ছেড়ে দিলাম। তাহলে এটা আমার হয়ে গেল। তাহলে মোটামুটি একটা হচ্ছে সিগনেচার তৈরি হয়ে গেছে। আরো সুন্দর করে সময় দিলে, আরো বেশি সময় দিলে এটা আরো সুন্দর করে তৈরি করা সম্ভব। তো পরবর্তীতে আমি যেটা করব সেটা হচ্ছে এটা শেয়ার করব। শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে হচ্ছে আমি এটা আপনার হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে এটা পিএনজি করা আছে, আমরা এই পিএনজি তে ক্লিক করে এটা জেপিজি আকারে জেপিজি করব। জেপিজি হিসেবে আবার ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেলে এইটা হচ্ছে দেখেন এটা ডাউনলোড হয়ে যাবে। এই সিগনেচারটা ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, ডাউনলোড হয়ে গেলে এটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমি এখন এই সিগনেচারটা কোথায়, আমার মেইলে আসবো। মেইলে এসে এখানে একটা নতুন ক্রিয়েট নামে হচ্ছে তিশা, তিশা নামে হচ্ছে TISH, তিশা, তিশা নামে আমি ক্রিয়েট করলাম। এখানে একটা দেখেন তিশা, তিশা সিলেক্ট করার পরে আমি এটা তিশা সিলেক্ট করার পরে এখানে আমি হচ্ছে ওই সিগনেচারটা নিয়ে আসবো। এখানে হচ্ছে ইমেজ, ইমেজ আমার হচ্ছে কোথায় ছিল, আমি এটা একটা সিগনেচার তৈরি করলাম। সেটা হচ্ছে আমি আপলোড করবো কোথায় থেকে, আমি হচ্ছে আপলোড হচ্ছে ফ্রম মাই ফাইল ফ্রম মাই কম্পিউটার, অর্থাৎ ডাউনলোডে ক্লিক করলে এই তিশা, তিশা সিলেক্ট করে ওপেন করব। দেখেন এখানে তখন সিগনেচারটা চলে আসবে। এই তিশা এখানে আপলোড হয়ে গেল, দেখেন তিশা নামে। তাহলে আমি এখন নিচের দিকে এসে এটা হচ্ছে সেভ দিব। সেভ দিলে এই সিগনেচারটা আমার তৈরি হয়ে গেল। তাহলে এটা এখান থেকে আপনার পরবর্তী কাজে চলে গেলাম। সেটা হচ্ছে এখানে এই সিগনেচার কিভাবে অ্যাড করলাম। এরপরে আমরা আসবো হচ্ছে সেটিংস থেকে হচ্ছে ইনবক্স, ইনবক্সের কি কাজ আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আমরা হচ্ছে আবার সেটিংস এ ক্লিক করব। সেটিংস থেকে সি অল সেটিংস, এখান থেকে এসে দেখেন ইনবক্স। ইনবক্সের যে বিষয় সেটা হলো যদি আমরা কোনো প্রমোশন, সোশিয়াল কোনো আপনার হচ্ছে মেইল, তারপর আপডেটস, ফোরামস, এরকম অবস্থা টিক দেওয়া থাকে সবকটা। দেখেন এরকম অবস্থা টিক দেওয়া থাকলে আমার মেইলটা হচ্ছে এরকম ভাগ ভাগ করে সবকটা মেইল দেখাবো, ভাগ ভাগ করে দেখাবে। আর যদি আমি কি করে দেখেন এই মেইলগুলো আমি টিক তুলে দেই, এইভাবে টিক তুলে দেই, দেখেন এরকম করে আমার সবকটা হচ্ছে দেখাচ্ছিল। আমি আবার আমার যাচ্ছি, দেখেন যে প্রমোশন, প্রাইমারি, সোশিয়াল, আপডেটস, এগুলো হচ্ছে আলাদা আলাদা মেইল। সোশিয়াল অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের যত মেইল সেটা এখানে আসবে। তারপর হচ্ছে প্রাইমারি মেইল গুলো, গুরুত্বপূর্ণ মেইল গুলো এখানে আসবে, ব্যক্তিগত মেইল গুলো এটা আলাদা করা থাকবে। যদি কোনো ব্যক্তি এটা আলাদা না করে একটাই আপনার সব ইনবক্সে নিতে চায় তাহলে সে কি করবে, তাহলে সেই ইনবক্সে এসে এই ইনবক্সে এসে সব এগুলা টিক গুলা তুলে দিবে। সব টিক তুলে দেওয়ার পরে নিচের দিকে এসে সে হচ্ছে সেভ চেঞ্জ করবে। নিচের দিকে এসে সেভ চেঞ্জ করার সাথে সাথে দেখবেন দেখেন ওখানে আর কিছু থাকলো না, শুধু সব কটা মেইল একটা মেইল আকারে ঢুকে যাবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন। ইনবক্সে এসে দেখেন সব মেইল একই জায়গাতে ঢুকে যাবে। তবে সুবিধা হচ্ছে সব আলাদা আলাদা করে রাখাটাই হচ্ছে সুবিধা বেশি। অর্থাৎ ইনবক্সে এসে আমরা সবগুলাকে আলাদা আলাদা করে রাখবো, তাতে করে আমরা মেইল গুলো সহজে চিনতে পারবো। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন শেখানো হয়ে গেল। পরবর্তীতে আমি যেটা বলছি ইনবক্স শিখালাম, এরপরে হচ্ছে
পাসওয়ার্ড চেঞ্জ কিভাবে করতে হবে, সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্টস এই অংশে যেতে হবে। তাহলে সেটিংসে গিয়ে অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট অপশনে আমরা যাব, আবার সেটিংসে গেলাম, সেটিংস থেকে সি অল সেটিংস থেকে যে অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টস, এখানে গিয়ে কি করা যাবে, চেঞ্জ পাসওয়ার্ড। দেখেন চেঞ্জ বলছে চেঞ্জ পাসওয়ার্ড, আবার চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন। তারপর হচ্ছে এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথেই আপনি কোনো মেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে সাধারণত আপনাকে কি করতে হবে, প্রথম পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা সেভ করা আছে, তারপর হচ্ছে আমি প্রথম পাসওয়ার্ড না জানলে দ্বিতীয় পাসওয়ার্ডটা আসলে চেঞ্জ করা যায় না। তাহলে আপনার দেখেন এখানে চাচ্ছে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তাহলে আমি যদি এই মুহূর্তে আপনার নিউ পাসওয়ার্ড, দুটাই পাসওয়ার্ড, আমি যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করবো, তাহলে এখানে আমি যদি এরকম কিছু পাসওয়ার্ড দিয়ে দেই, তাহলে আমার মেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে এখানে, তারপর পাসওয়ার্ড দুই জায়গাতে এখানে এবং এখানে দেওয়ার কারণে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়। যেহেতু আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই না, জাস্ট আপনাদের অপশনটা দেখানো হলো। আমি কোনো মেইলের পাসওয়ার্ডই জানি না, মেইলের কোনো পাসওয়ার্ড জানি না, তাহলে মেইলটা আমি কি করতে পারি, মেইলের কোনো পাসওয়ার্ড জানি না, মেইল জানি। তাহলে প্রথমে সাধারণত আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এনি আদার অ্যাকাউন্টে ক্লিক করব, করার পরে দেখেন এখানে আমার কি চাইবে, এখানে হচ্ছে আপনি মেইল নাম্বার যদি চান, যদি মেইল নাম্বারটি হচ্ছে আপনার জানা থাকে, তাহলে মেইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে আপনার হচ্ছে ফরগেট, সাপোজ আপনি কিছুই জানেন না, তাহলে ফরগেট ইমেইলে ক্লিক করবেন। ফরগেট ইমেইলে ক্লিক করলে আপনার হচ্ছে কি চাবে, ফরগেট ইমেইলে ক্লিক করার সাথে সাথে আপনার হচ্ছে এই মেইলের হচ্ছে আপনি পাসওয়ার্ড জানেন, তাহলে এই মেইলের পাসওয়ার্ড জানেন না, তাহলে আপনি আবার নেক্সট করবেন, তারপর হচ্ছে নাম দিবেন। দেখেন তাহলে আমি যে মেইলটা ক্রিয়েট করেছিলাম যে নামে, সেই নাম দিব এমডি রবিউল, তারপর হচ্ছে নিচে দিলাম হচ্ছে হাসান, আমি নেক্সট করব। নেক্সট করলে যেটা হবে দেখেন আমার এখানে ভেরিফিকেশন কোড যাবে, এই মেইলে ভেরিফিকেশন কোড যাবে, কোড গেলে তাহলে এই মেইলে ভেরিফিকেশন কোড অলরেডি হয়তো সেন্ড করার সাথে সাথেই আমাকে এখানে একটা কোড আসবে, এখানে এখন কোডটা বসাই দিলেই আমি পাসওয়ার্ডটা হচ্ছে রিসেট করতে পারবো। তো পাসওয়ার্ডের একইভাবে হচ্ছে দেখেন ফরগেট মেইল, এখানে যদি ফরম্যাট আমি মেইল দিয়েছিলাম, তো মেইলের জায়গাতে যদি আমি এখানে হচ্ছে মোবাইল নাম্বার দিই 01761240570, যে আমি হচ্ছে মোবাইল নাম্বার দিই, সেক্ষেত্রেও আমার হচ্ছে এখানে নাম দিলে এমডি দেখেন, তাহলে হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে যদি কোনো আমার সাইন আপ করা আছে, সেই ক্ষেত্রে আমার মোবাইলে হচ্ছে ওটিপি আসবে, মোবাইলে দেখেন এই যে এই নাম্বারে আমাকে এখন সেন্ড ওটিপি, তাহলে এই নাম্বারে আমাকে জাস্ট এই যে সেন্ড করার সাথে সাথে এই নাম্বারে আমার হচ্ছে ওটিপি আসবে। দেখেন আমি এখানে সেন্ড করলাম, দেখেন সেন্ডে আমার ওটিপি আসবে, ওটিপি বসানোর সাথে সাথেই এই ওটিপি বসানোর সাথে সাথে আমার হচ্ছে এই আপনার হচ্ছে আমি পেয়ে যাবো, অর্থাৎ আমার এই ফোনে কতগুলো হচ্ছে সাইন আপ করা আছে আমি সব কটা পাবো। তো এইভাবে হচ্ছে কোনো মেইল যদি মেইল এবং ইয়ে করা থাকে, দেখেন আমি আমার ওটিপিটা বসায় দিচ্ছি, এই ওটিপি বসানোর সাথে সাথে দেখেন একজন ব্যক্তি যদি তার মেইল খুঁজে না পায়, মেইল খুঁজে না পালে সে তার কি করবে, আমি যেভাবে মোবাইল নাম্বার বসালাম, নাম বসালাম, আমার নামে দেখেন 1 2 3 4 5 6 7টা মেইল ক্রিয়েট করা আছে, তাহলে আমি এই 7টা মেইলই কিন্তু আমি হচ্ছে এই মেইল দিয়ে আমার মোবাইল নাম্বার দিয়ে এটা হচ্ছে তৈরি করেছিলাম। সুতরাং এই 7টা মেইলকে আমি রিকভারি করতে পারবো, কোনো প্রবলেম নেই। অর্থাৎ যদি কেউ পাসওয়ার্ড ভুলেও যায়, যদি কেউ ব্যক্তি ইমেলও ভুলে যায়, যে আমি ইমেলটাও জানি না, পাসওয়ার্ডও জানি, তাহলে যদি কোনো ব্যক্তি তাহলে মেইল মোবাইল দিয়ে একটা মেইল ক্রিয়েট করার কত সুবিধা, তাহলে আমি যেভাবে রিকভারি করলাম এইভাবে প্রত্যেকটা ব্যক্তি এই মেইল রিকভারি করতে পারবে, পাসওয়ার্ড রিকভারি করতে পারবে। পরবর্তীতে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোনো ব্যক্তির মেইলের প্রয়োজনই পড়লো না, অর্থাৎ মেইল যদি হ্যাক হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তি মেইলটা ডিলিট করবে কি করে, অর্থাৎ সবাই মেইল ক্রিয়েট করে, অর্থাৎ মেইলটা ক্রিয়েট করে বা ডিলিট করে না। তাহলে আমি একটা মেইল ক্রিয়েট করেছিলাম, সেই মেইলটা হচ্ছে দেখেন এই মেইলটা আমি ক্রিয়েট করেছিলাম, তাহলে এই মেইলটা আমি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে হবে, দেখেন এই মেইলটা হচ্ছে নতুন একটা মেইল, আমার এই মেইলে অনেক কোনো ইয়েও নাই, দেখেন মেইলটা শিওর হই না, দেখে আমি রবিউল হাসান 5g@gmail.com, হ্যাঁ এই মেইলটা আমি ক্রিয়েট করেছিলাম, তাহলে এই মেইলটা আমি ডিলিট করতে চাই, আমি পার্মানেন্টলি ডিলিট করবো, আমার মেইলের দরকার নেই। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, এই মেইলে দেখেন আমরা যাবো হচ্ছে ডাটা এন্ড প্রাইভেসি সেকশনে, ডাটা এন্ড প্রাইভেসি সেকশনে যাবো, কোথায় পাবো এটা, ডাটা হচ্ছে সেটিংসে যাই, সেটিংস থেকে সেটিংস সি অল সেটিংস, আচ্ছা এখানে যাই, আপনার হচ্ছে আমি ছবিতে ক্লিক করলাম, ছবিতে ক্লিক করে ম্যানেজার গুগল অ্যাকাউন্টে হচ্ছে এই যে এবার পেয়েছি ডাটা এন্ড প্রাইভেসি ক্লিক করলাম, ডাটা এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখেন এইখানে দেখেন মোর অপশন,
এই মোর অপশনে আমরা ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার সাথে সাথে দেখে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ আমি যে মেইলটা ক্রিয়েট করেছিলাম এই মেইলটা এখন আমি ডিলিট করতে চাই। তাহলে সেক্ষেত্রে এখানে আমি ডিলিটে চাপ দিয়েছি, তার পাসওয়ার্ড চাচ্ছি, কারণ এই মেইলটা ডিলিট করতে চাইলে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এই মেইলটা আমার হচ্ছে পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে এখানে কয়টা প্রশ্ন করেছে, ইফ ইউ হ্যাভ এনি, বলছে ইফ ইউ হ্যাভ এনি পেন্ডিং ফিনান্সিয়াল ট্রানজাকশনস ইউ উইল স্টিল বি রেসপন্সিবল ফর দোজ থিংস। তো আমার আসলে গুরুত্বপূর্ণ ওইরকম মেইল নাই, কোনো ট্রানজাকশন নেই, যেহেতু নতুন মেইল ক্রিয়েট করেছিলাম। এই যে নিচেটাতে ইয়েস আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা। তাহলে দেখেন এখানে আমি ডিলিট ক্লিক করলাম, তাহলে আমার মেইলটি পার্মানেন্টলি গুগল থেকে ডিলিট হয়ে গেল। তাহলে অনেকে মেইল তৈরি করে কিন্তু মেইলটা কিভাবে ডিলিট করতে হয় সেই বিষয়টা জানে না। সুতরাং যদি আবার এই ডিলিট মেইলটিও কেউ রিকভারি করতে চায় তাহলে সেটা রিকভারি করা সম্ভব। অর্থাৎ হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি, সেটা রিকভারি ইওর মেইল, এখানে ক্লিক করে আরো কিছু তথ্য দিয়ে সেটা আমরা আবার রিকভারি, অর্থাৎ কোন মেইলটা রিকভারি করতে চাই, তারপর পাসওয়ার্ড, তারপর মোবাইল নাম্বার দিয়ে এটা আবার ফেরত আনা সম্ভব। তো ধন্যবাদ সবাই আমার সাথে থাকার জন্য। আপনাদের এই আমার এই টিউটোরিয়ালটা দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং মেইলের A to Z মোটামুটি আমি দেখানোর চেষ্টা করেছি এবং আশা করি এই ফাংশনগুলো শিখলে আপনাদের অনেক উপকার হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।